নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার মাস, আর সামনেই আসছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ইংরেজির 29শে জুলাই 2024 এবং বাংলায় 13ই শ্রাবণ 1431 এই তারিখেই পড়ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই বছর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই খুবই শুভ, কারণ শ্রাবণ মাসে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে। শ্রাবণ মাসের সোমবারের শিব পুজোর মাহাত্ম্য বা গুরুত্ব অপরিসীম। যারা সারা বছর শিব পুজো করে উঠতে পারেন না, তারাও যদি শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ভরে শিব পুজো করেন, তাহলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, পূরণ হয় মনস্কামনা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো পদ্ধতি আজ আপনাদের সামনে তুলে ধরব। পুজোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে নেবেন। এরপর পুজোয় বসবেন উত্তর দিকে মুখ করে। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালিয়ে রাখবেন। যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয়, তাহলে সরিষার তেলের প্রদীপও জ্বালাতে পারেন। মনে রাখবেন, প্রদীপের শিখার মুখ পূর্ব দিকে রাখবেন। সকালবেলা প্রদীপের মুখ পূর্ব দিকে থাকবে, আর সন্ধেবেলা যখন পুজোয় বসবেন তখন প্রদীপের শিখার মুখ উত্তর দিকে করে রাখবেন। শিব ঠাকুরকে অভিষেক করার জন্য ব্যবহার করুন পঞ্চামৃত। শিব পুরাণ অনুযায়ী এইভাবে শিবের অভিষেক করলে তা অত্যন্ত শুভ ফলদায়ী। এই বছর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে, তাই এই দিনে শিব পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ ফলদায়ী, বিশেষ করে সূর্যাস্তের পরে। শ্রাবণ মাসের সোমবার যেহেতু প্রত্যেকটি সোমবারই বিশেষ গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই বিশেষ দিনগুলিতে। এই সময় আপনি রোজই পাঠ করতে পারেন শিব চল্লিশা। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে নিন। তারপরে বাড়ির মেন গেট সহ পুরো বাড়িতে, ঠাকুর ঘরে গঙ্গা জলের সঙ্গে হলুদ মিশিয়ে সেই জল সম্পূর্ণ বাড়িতে ছিটে দিয়ে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে সকল নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি বা শুভ শক্তির আগমন ঘটবে। মহাদেবকে পুজো করার সময় এক মনে কায় মনোবাক্যে তাকে স্মরণ করুন আর নিজের সাধ্য মতো পুজোর আয়োজন করবেন। চন্দন, আকন্দ বা কলকে ফুলের মালা, 11টি বেলপাতা, গঙ্গা জল ইত্যাদি দিয়ে শিবের পুজো করুন। যদি একটু সাদা তিল মহাদেবকে অর্পণ করতে পারেন, তাহলে সেটি খুবই শুভ। এর ফলে দীর্ঘদিনের রোগ ব্যাধি বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। সাদা তিল অর্পণের সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে মনে জপ করবেন। এই দিন একটি পান পাতায় অল্প সিঁদুর মাখিয়ে তাতে একটি সুপারি দিয়ে মাতা পার্বতীকে নিবেদন করবেন। সম্ভব হলে মন্দিরে গিয়ে শিব পুজো করুন। মন্দিরে গিয়ে শিব পুজো করলে দুধ, ঘি, মধু,
শ্বেতচন্দন ও আতপ চাল মহাদেবকে নিবেদন করবেন। এই দিন যেহেতু অমৃত সিদ্ধি যোগ রয়েছে, তাই এই দিন গঙ্গায় স্নান, শিব ও বিষ্ণুর পুজো অমৃতের ন্যায় ফলদায়ক এবং শুভ। ভক্তি ভরে আপনি যদি এই কাজগুলি করতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা মহাদেবের ইচ্ছায় পূর্ণ হবে এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। এই শুভ যোগে সূর্যোদয় থেকে শুরু করে মধ্যরাত্রি অবধি থাকবে এবং এর মধ্যে অর্থাৎ সারাটা দিনের মধ্যে যে কোনো সময়ই আপনি শিব পুজো করতে পারবেন। বন্ধুরা, সাধারণত গোটা শ্রাবণ মাসটা জুড়েই শিবের বিশেষ উপাসনা করা হয়ে থাকে। এই মাসে শিবের কৃপা পেতে উপবাস, পুজো ও জলাভিষেক বিশেষ রীতি মেনে করা হয়। সোমবারের সঙ্গে চাঁদের একটি সম্পর্ক রয়েছে। সোম মানে চন্দ্র। এই দিন আপনি উপবাস রাখলে কোন কোন খাবারগুলি খেতে পারবেন আর কোন কোন খাবারগুলি ভুলেও ছোঁবেন না, চলুন এবার আপনাদের সেটাই বলে দিই। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা 4টি বা 8টি সোমবার নয়, 16 সোমবার পালন করেন। সাধারণত অবিবাহিতদের জন্য শিবের এই মাস অর্থাৎ শ্রাবণ মাস অত্যন্ত শুভ হয়। এই শুভ মাসে শিবের উপাসনা যেমন করা হয়, তেমনি উপযুক্ত জীবন সঙ্গী পাওয়ার ইচ্ছাও পূরণ হতে পারে। শ্রাবণ মাসে সোমবার পালন করলে অর্থাৎ উপবাস রাখলে পুজোর কি আচার, নিয়মাবলী, কোন কোন খাবার খাবেন আর খাবেন না জেনে নিন। সারাদিন উপোস রাখতে না পারলে সন্ধ্যায় সূর্যাস্তের পরে উপবাস ভাঙতে পারেন। যদি দুর্বল বা অসুস্থ বোধ করেন, তবে উপবাস পালনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উপবাসের সময় আপনার শরীর হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি, তাই এই দিনে প্রচুর পরিমাণে জল বা ফলের রস পান করবেন। ফল, বাদাম ইত্যাদির মতন হালকা খাবার খেতে পারেন, তবে চেষ্টা করবেন অন্ন জাতীয় খাবার না খেতে। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন, আধ্যাত্মিকতায় মনোনিবেশ করবেন। শ্রাবণ সোমবারের উপবাস ভেঙে ফল, সাবুদানা, দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন, তবে কোনোভাবেই তেল, ওটস, বার্লি, ভাত বা ময়দা জাতীয় খাবার খাবেন না। মদ্যপান তো একেবারেই নিষেধ। আদা রসুন খাবারও বাদ দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।